আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের অনেক ফল আছে যেগুলো আমরা সচরাচর দেখি, চিনি এবং সিজনারি ফল আছে। তার মধ্যে একটা অন্যতম ফল তাল। এই তাল সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিভাবে তাল খাইতে হয় পাকা ফলটা সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যেটা ফল দেখতেছি সেটার নাম হলো তাল। তাল দেখেন কিভাবে ছেলে, তাল পেকে গেলে কিন্তু ওর খোসাটা আঁশটা কালো হয়ে যায়। ওই কালো আঁশটা কিন্তু আমাদেরকে ছিলে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। ঠিক আছে, খুলে ফেলার পরে একটা তালের ভিতরে 3টা আটি থাকে। 3টা আটি, ম্যাক্সিমাম 3টা আটি। দু একটা হয়তো বা 4টা আটিও পাওয়া যায়, সেটা শতকরা 99.9%। তারপরেও আমরা 3টা আটি হিসেবে ধরে রাখি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাল থেকে আমরা তালের যে রস বা যেটা আমরা খাবো তাকে বলে রস বা তালের মাংস, যেটা কিভাবে বের করতে হয়। তালের আটিগুলো আগে হাত দিয়ে সুন্দর করে করতে হবে, আপনার ভর্তা, আলু ভর্তার মতো ভর্তা বানাইতে হবে। ভর্তা বানাইতে ওই জন্যে আপনারা ওই কিছু পানিও দিতে পারেন। পানি দিলে একটু নরম হবে, নরম হইলে আপনার এটার জন্য আরো ভালো হয়। পানি দিয়ে আলু ভর্তার মতো ভর্তা কষলাইতে হবে। কষলানো বোঝেন আপনারা? কষলাইতে হবে, কষলাইতে আর পানি দিয়ে নেন। পানি দিয়ে নিলাম, তাতে সুবিধা হয়। এই রসটা মেন জিনিস, খাওয়ার জিনিসটা হলো আপনার ওই তালের যে রস বলি, যা মাংস বলি, যেটাই বলি। আর বড় 3টা আটি। আটি তো খাইতে হবে আরো 1 মাস 2 মাস পরের আটি। আপনার করবেন, ওই যে সাইড গাদা আছে ওখানে রাইখে দিলে ওখান থেকে আটির ভিতরে সুন্দর একটা হবে, শ্বাস হবে। শ্বাস, আমাদের অঞ্চলে যেন শ্বাস বলে, শ্বাস গাছ হবে, গাছ থেকে ওখানে একটা শ্বাস হবে। ওই শ্বাসের আটির ভিতরে শ্বাস হয়, ওইটা খাইতে খুব সুন্দর লাগে। যাই হোক, এখন একটা প্লেট, স্টিলের প্লেট অথবা যে কোনো আপনার হাতে যায় ওতে কাটতে হবে। কাকে আপনার ওই মজাদার জিনিসটা, মাংসটা বের করে নিতে হবে। বের করে নিলে ওইটা আমরা পিঠা বা ওটা রান্না করে খাইতে পারব, মজাদার। এটা আমরা ছোটকালে খাইছি, এখন খাইছি, মা, দাদি, চাচা, চাচি, নানা, নানি সবাই খায়। আপনারাও খাইতে পারবেন, সমস্যা নাই। এটাই হলো মেন মজার জিনিস। আর তাল যখন ছোট থাকে, তালের শ্বাস খাই আমরা, তখন একটা মজা। তার আগে আরো ছোট থাকলে তালের যে রস, এই যে আমাদের গ্রাম অঞ্চলে বলে যে ওই গাছি, যারা তালের রস বা খেজুরের রস গাছ কাটে, ওরা করে, তাদের বলে গাছি। দেখছেন কিভাবে এই হাঁটি থেকে ছাড়াই নিয়ে আলো। এবার এইটাকে আবার কষলাইতে হয়। হাতে কষলানোর পরে একটা নেট দিয়ে সুন্দর করে, ওখানে কিছু আঁশ থাকবে তো, আঁশগুলো সরাইতে হবে। এই যে একটা নেটের মধ্যে দিয়ে আসছে, নেটের মধ্যে দিয়ে সুন্দর করে ছাকতে হবে। ছাকার পরে বেশ আমরা তালের মাংসটা, কিমাটা পাব। এটা দিয়ে আমরা পিঠা বানাই খাইতে পারি এবং রান্না করেও খাইতে পারি। এই পরবর্তী ভিডিওতে আমরা তালের এই দিয়ে আমরা কিভাবে পিঠা বানাই সেটাকে দেখাবো। ঠিক আছে, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, প্রায় 5 মিনিটের উপরে হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আর ওই পিঠাটা বানাই দেখালাম না। আজকে এটাকে আমরা এরকম কিভাবে করে এটা দেখালাম। বাকিটা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তাল দিয়ে পিঠা বানাই। একটা পিঠা বানাই আপনাদেরকে
দেখাবো। তো আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।